আপনারা বোঝেন নাই মরণ, এক নম্বর অর্থ কি? মৃত্যু, মরণ। তাহলে এই মরণের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ আছে। আপনারা কেমন কথা বলেন, ইন্ডিয়ার মানুষ কথা বলে না, আমি জানি আগে থেকে। এই জন্য একবারে সুতরাং সব কথা বক্তারে দিয়ে দেন, আর আপনারা কোনো কথাই বলেন না। শিখতে হবে তখন পক্ষে। আমরা তো বাংলাদেশে থাকলে এক সুবহানাল্লাহ বললে পুরা ভূমিকম্প শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলেই পুরো ভূমিকম্প শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশে। হ্যাঁ, আর আপনাদের দেশে আল্লাহু আকবার তো শব্দই নেই। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে এখন আওয়াজ হয়েছে, মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ও জেনে নবী জীবনের মৃত্যুর প্রস্তুতি নেওয়া কেমন? হাদিস শরীফ বললাম খুতবার শুরুতে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়ের মূল্য দাও। জোরে বলেন কয়টা সময় আসার আগে? পাঁচটা। এক, যাদের গায়ে যৌবনের শক্তি আছে তাদেরকে আল্লাহর নবী বললেন যৌবন থাকতে ভালো হয়ে যাও, বৃদ্ধ বয়সে ভালো হওয়ার চিন্তা করো না। যৌবন বয়সে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। যৌবন বয়সে যদি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত না করতে পারো তাহলে বৃদ্ধ বয়সে করা সম্ভব না। এই জন্য যুবক বয়সটাকে আমাদের মূল্য দিতে হবে। আমরা যারা যুবক আছি তাদের চিন্তা হলো কখন বুড়া হব তখন ইবাদত করব। এখনো চিন্তা করি, এখনো বিয়েই করি নাই, এখনো বাচ্চা কাচ্চা কিছুই হয় নাই, ইবাদত করে কি করব? এখনো তো বহু সময় আছে। এরকম মনে হয় তাকে আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন নাকি? জানান নাই। তাহলে এক নম্বরে যুবক বয়সে আল্লাহর ইবাদত করতে হবে। শক্তি আছে তার মানে আল্লাহর ইবাদত করতে হবে। শক্তি যখন চলে যাবে বৃদ্ধ বয়সে আপনি যদি ওই ইবাদত নাও করতে পারেন, আল্লাহ ওই ইবাদতের সব আপনাকে অটোমেটিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যুবক বয়সে যদি ইবাদত করেন, বৃদ্ধ বয়সে না করতে পারলে আল্লাহ দিবে, কিন্তু যুবক বয়সেই করলেন না, ওইটা বৃদ্ধ বয়সে আপনি পাবেন না। এটা হচ্ছে এক। এখন আসেন, আমাদের সমস্যা বেশি মুরব্বীদের না যুবকদের বলেন তো? হ্যাঁ, মুরব্বীরা তো মোটামুটি মসজিদে যায়, যুবকদেরকে মসজিদে খুব কম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে এক মাহফিল উঠার আগে আমাকে বললো যুবকদেরকে নিয়ে হুজুর ওয়াজ করেন। আমি বললাম কেন? বললো হুজুর মসজিদে সব মুরব্বীরা যায়, যুবকগুলো যায় না। এক দুজন যুবক, তিন চারজন পাওয়া যায়, সব ঘুমায় রাত 3টায়, উঠে দিন 12টায়। এই হলো আমাদের এখনকার অবস্থা। এই যদি হয় অবস্থা তাহলে ওয়াজ তো যুবকদের জন্য আগে করা দরকার, ঠিক কিনা বলেন? আমি তো যুবক মানুষ, তাদের আমি তো যুবক ভাইদের অবস্থাটা বুঝি। এই জন্য যুবক ভাইদেরকে আগে ঠিক হতে হবে। যুবকরা ঠিক হয়ে গেলে এলাকা ঠিক হয়ে যাবে। মুরব্বীরা তো ঘরে থাকবে, নামাজ পড়বে, ঠিক আছে, পরামর্শ দিবে, কিন্তু যুবকরা স্ট্রং থাকতে হবে নামাজের ব্যাপারে। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমার যুবক ভাইরা, আপনারা নামাজে যাবেন আগে, আপনারা উঠবেন আগে। এ দেহে শক্তি আছে, শক্তি কোন দিন ফুরিয়ে যাবে এটা কারো জানা? এই তো গত 2 দিন আগে এই কলকাতার এক জায়গায় গেলাম, একটা ছোট্ট বাচ্চা আমারে বলতেছে হুজুর আমার আব্বা নেই। আমার আব্বা খুব যুবক ছিল, যুবক বয়সে মারা গেল। তো আমি বলি মৃত্যুর তো কোনো বয়স নেই, মৃত্যুর তো কোনো বয়স নেই। আমি আগেই বলেছি আকাদু ফি, আল্লাহ এটা গোপন রাখছেন, এটা আল্লাহ কাউকে জানান। আল্লাহ কাউকে জানান নাই কার মৃত্যু কখন হবে। আচ্ছা, আল্লাহ যদি কাউকে জানাতেন কার মৃত্যু কখন হবে, তাহলে 2টা ঝামেলা। জোরে বলেন কয়টা ঝামেলা? 2টা ঝামেলা। 1 নম্বর ঝামেলা হলো মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, প্রশাসন মানত না। ট্রাক আসতেছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো। কেন? যে আমার 2026 সালে মরণ হবে। তা এখন তো 2023 সাল, আমি এখন মরবো না, আরো 24 সাল আসতেছে, এরপরে 25 সাল, 26 সালে মরবো, আরো 2 বছর বাকি আছে। সুতরাং এই 2 বছরে যেহেতু আমি মরবো না, এই 2 বছরে যত গুনাহ আছে সব করে নেই। তো ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকবে, ট্রাক আসবে বলবে আমার উপর দিয়ে চলে যাও, ঠিক কিনা? কেন? এখন তো মরবো না আমি, আমার উপর দিয়ে গেলেই কি আর নিচ দিয়ে গেলেই কি, যেহেতু আমার মরার সময় হয় নাই। আর আল্লাহ পাক জানালেন না কার মরণ কখন হবে। এই জন্য ট্রাক যখন বা বাস গাড়ি যখন হর্ন দিয়েছে, সাথে সাথে সাইড হয়ে গেছে। কেন সাইড হয়ে গেল? যে ট্রাকের চাকা যদি আমার উপর দিয়ে যায় আমি মারা যাব, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক জানালেন না, কারণ দুনিয়ার শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। 2 নম্বর আল্লাহ জানালেন না কেন? মানুষ আমল করবে না, কারণ আল্লাহ তো তওবা করলে আল্লাহ কবুল করেন। আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহমান। আল্লাহ তো সব মাফ করে দিবে বান্দার হক ছাড়া, আল্লাহ চাইলে, আর শিরিক ছাড়া।
আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক ছাড়া আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ কি? দয়ার সাগর। আমাদের গুনাহ যত বেশি তার সাথে কোটি কোটি গুণ বেশি আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া। কোন সুবহানাল্লাহ। মৃত্যুর 5 মিনিট আগেও যদি কেউ আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। 80 বছর হিন্দু ছিল, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার 2 মিনিট পরেই মারা গেছে, আল্লাহ তারে সব 80 বছরের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ এত দয়ালু। আল্লাহ 80 বছর দেখেন, আল্লাহ দিলটা দেখেন, আল্লাহ মনটা দেখেন। কোন ব্যক্তি আল্লাহ কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো, তওবা করলো, এটা আল্লাহ দেখেন। আর আল্লাহ তো ফেরেশতা বানালেই পারতেন, তো মানুষ না বানালেও পারতেন। ফেরেশতারা বলেছিল না নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার তাসবিহ তোমার ইবাদত করার জন্য আমরা আছি, মানুষ বানানোর কি দরকার? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো। তার মানে কি? তার মানে হচ্ছে বান্দা যখন গুনাহ করবে এরপর আল্লাহর কাছে মাফ চাবে, এটা আল্লাহর কাছে ভালো লাগবে। কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বড় খুশি হয়। বান্দা গুনাহ তো করবেই, এই মানুষকে আল্লাহ গুনার শক্তিও দিয়েছেন, আবার ভালো কাজ করার শক্তিও দিয়েছেন। গুনাহ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলেন বান্দা তো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ শিরিক মাফ করবে না। যেরকম পূজা, মূর্তি পূজা, এরপর সূর্য চন্দ্রের পূজা, কোনো কবর পূজা, মাজার পূজা, কোনো পীরের পূজা, কোনো পীরের পায়ে সেজদা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো যারা করবে আল্লাহ এদেরকে কোনোভাবেই মাফ করবে না, নিশ্চিত ডাইরেক্ট তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন লা ইয়াগফিরু, ডাইরেক্ট কোরআনের আয়াত, এটা কোনো হাদিস না, এটা আলাদা এমনও না যে আমি আমার পক্ষ থেকে বানিয়ে বলছি, কোনো হুজুর কোনো মোল্লার কথা না। আল্লাহ ডাইরেক্ট বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আমি আল্লাহ সব মাফ করলেও আমি আল্লাহ শিরিক মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কপালটা দিয়েছেন কেবলমাত্র আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। কার কদমে সিজদা দেওয়ার জন্য? আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ ছাড়া কারো কদমে, কারো পায়ে, কোনো কবরে, কোনো জায়গায় সিজদা দেওয়া যাবে না, মাথা নত করা যাবে, হারাম। সে ব্যক্তি জাহান্নামে যাবে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পড়বে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আল্লাহর হক মাফ করে দিবেন চাইলে। আল্লাহ তো গফফার, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহও মাফ করব না। আপনি যদি কোনো মানুষের টাকা মেরে খেয়ে থাকেন, এই টাকা মেরে খাওয়ার কারণে আল্লাহ আপনার মাফ করবে না। ওই মানুষটা যার টাকা মেরে খেয়েছেন ও যতক্ষণ না মাফ করবে, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, ওই মানুষটা আপনার যতক্ষণ না মাফ করবে আল্লাহ আপনার ততক্ষণ মাফ করবে না। এই জন্য যারা সম্পদ মেরে খেয়েছেন সম্পদ দিয়ে দিবেন, টাকা মেরে খেয়েছেন টাকা দিয়ে দিবেন। 2 দিনের দুনিয়া আপনি এই সম্পদ তো কবরে নিয়ে যেতে পারবেন না। পারবেন কি কবরে নিয়ে যেতে? কবরে নিয়ে যেতে পারবেন। কাফনের কাপড়ে কি পকেট আছে বলেন? আরে কত দুনিয়াতে এই যে আমরা কাপড় বানাইছি, কোট, এরপরে পাঞ্জাবি, আপনারা শার্ট বানিয়েছেন, বলেন তো শার্টে টাকা রাখার পকেট আছে না নাই বলেন তো? আছে। কিন্তু কাফনের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা যে দেবে, বলেন তো এই কাপড়ের কাপড়ে কি কোনো পকেট থাকবে? একটা পকেটও থাকবে না। তার মানে যেই কাপড়ের পকেট নাই, ওই কাপড়ের সাথে টাকা পয়সা নিয়ে যাওয়ার, সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেহেতু দুনিয়া থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এই দুনিয়া থেকে যেহেতু সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আর এই দুনিয়া 2 দিনের দুনিয়া, আজকে আছেন কালকে নাই, এই মুহূর্তে বেঁচে আছেন। আমি বাংলাদেশে যেতে পারবো কিনা আমি জানি না, আপনি এখান থেকে ঘরে ফিরে যেতে পারবেন কিনা আপনি জানেন না। সুতরাং এই দুনিয়ার আশা করে কোনো লাভ নাই। আশা করতে হবে ওই জান্নাতের, যেই জান্নাত আবাদুল-আবাদ, যেই জান্নাতে আপনি ঢুকবেন চিরকালের জন্য, অনন্তকালের জন্য। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দেবে, ওই জান্নাতের ভিতরে জিন্দেগিতে কোনোদিন আপনার মরণ হবে না। দুনিয়াতে কি আছে স্যার? 1 নম্বর অর্থ কি? মরণ। এই মরণ দুনিয়াতে আছে, কিন্তু জান্নাতে ওই মরণ থাকবে না।
যেখানে মরণ নাই সেই জায়গা চিন্তা করা দরকার না যেখানে মরণ আছে সেই চিন্তা করা দরকার? ওই জায়গা যেখানে মরণ নাই ওই জায়গা পাওয়ার আশা করা দরকার। এই দুনিয়াতে অনেক সম্পদ কামালেন, টাকা পয়সা কামালেন, ব্যাংকে রাখলেন, এরপরে বাড়ি গাড়ি করবেন, আপনি 20 তলা একটা বাড়ি করবেন। টাকা পয়সা নিয়ে যখন বাজারে যাচ্ছেন, ইট সিমেন্ট কিনবেন, রড কিনবেন, এই সময় আজরাইল মালাকুল মাউত আসতে পারে কি পারে না বলেন তো? আসতে পারে। সুতরাং এই টাকা পয়সা আপনি খেয়ে যেতে পারেন কিনা ওটা তো জানাই নাই। সুতরাং ওই জান্নাত, যেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাউদ নবীর মতো কণ্ঠ দিবেন, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন, আদম নবীর মতো 60 হাত লম্বা দিবেন, আমার নবীজির মতো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র দান করবেন, যেখানে গেলে মিনিমাম 72টা হুর আল্লাহ দান করবেন, যারা একবার দুনিয়াতে থুতু ফেললে দুনিয়ার সমস্ত সাগর নদীর পানিগুলো মেশকে আম্বর হয়ে যেত। সেটা দরকার নাকি দুনিয়া দরকার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে এটাই জানালেন, দুনিয়ার মানুষের অনেক, এই দুনিয়া তোমাদেরকে দিলাম, আবার কিন্তু পরকাল আছে, যেই না পাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানালাম, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদেরকে আবার আমি ওঠাবো। আচ্ছা বলেন তো, অনেকেই যেরকম অনেক হিন্দুরা এটা বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না? তারা বিশ্বাস করে না যে, তারা মনে করে আগুন দিয়ে পুড়িয়ে ফেললি সব শেষ। আচ্ছা বলেন তো, যে আল্লাহ নাপাক পানি থেকে আমাদেরকে, জিরো থেকে আমরা ছিলাম না, কিছু ছিলাম না, ওই আল্লাহ আমাদেরকে এই যে কথা বলতে পারতেছি, আমরা মনে করি মানুষ মরে গেলে এটা মনে হয় অনেক আশ্চর্যের বিষয়, অবাক হয়ে যায় এই লোকটা এত তাড়াতাড়ি মারা গেল, কিন্তু আমি যে কথা বলতেছি, এই যে হাত নাড়াচ্ছি, এই যে আপনারা বসে বসে আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, এটা হচ্ছে অবাক করা বিষয়। এটা কেমনে হচ্ছে? ঠিক কিনা বলেন? এটা হচ্ছে অবাক করা বিষয়। মরে যাওয়া কোনো অবাক করা বিষয় না, বেঁচে থাকাটাই অবাক করা বিষয়, মরে যাওয়া অবাক করা বিষয় নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া দিলেন আর পরকাল রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা রে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই তোমরা ছিলে না, মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় আনলাম। এই দুনিয়া তোমাদের পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল এই দুনিয়াতে করতে পারো, এটা হচ্ছে তোমাদের পরীক্ষার জায়গা। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে তোমাদের কর্মক্ষেত, এখানে যে গাছ লাগাবা ওই গাছের ফল তোমরা কিয়ামতের কঠিন ময়দানে অর্জন করবে। তাহলে আপনি যদি জাহান্নামের আগুনের গাছ লাগিয়ে যান, তাহলে কি আপনি কিয়ামতের ময়দানে জান্নাত পাবেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, একটা জান্নাতে একটা জাহান্নামী হবে। আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে জাহান্নামে আলাদা হয়ে যাও। সেই দিন যদি আপনার আমল থাকে জাহান্নামে, তাহলে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, ওই জান্নাতে, যেই জান্নাতে অনন্তকাল থাকবো, 32 বছর যে যুবক থাকবে, এই যুবকটা 32 বছরই থাকবে, কোনোদিন 33 বছর হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া পরীক্ষার হল বানালেন। গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, গাছ গাছালি পাক পাকালির জন্য জান্নাত জাহান্নাম নাই। এই জন্য তারা দুনিয়াতে যা কিছু করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কিন্তু কিয়ামতের ময়দানে ওঠাবে।